হ্যালো, আজকে আপনাদের সাথে রাতারাতি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি বরাবর আমার বাস্তব জীবনের উপলব্ধি থেকে বা আমার অভিজ্ঞতা থেকেই আমি কথাগুলো বলি। আর বাকি জিনিসগুলো হয় কি, যে সবাই তো আসলে স্টাডি করি, আসলে এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সে কতটুকু পড়বে বা পড়বে না, বা সে কতখানি পড়ছে ঘাটছে। তো আমার খুব কাছের নয়, বাট আমার চেনা পরিচিত এরকম একজন বলছে যে আমি যে এত জ্ঞান দান করি ফেসবুকে, আমার এত জ্ঞান কোত্থেকে আসে রে ভাই, এত জ্ঞান কোথায় পাওয়া যায়। তো যাই হোক, তার এই কথা শুনে আমার ভালো লেগেছে, যদিও সে কথাটা ডিরেক্টলি আমাকে বলেনি। তো জ্ঞানটা আসলে না, যখন আপনি জ্ঞান অর্জনের জন্য কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জ্ঞান অর্জন করাটা না এত সহজ না। যখন আপনি একটু একটু করে জানতে শুরু করবেন, আপনি যখন একটু একটু করে বুঝতে শুরু করবেন, মানে যখন আপনি হয়তো বুঝতে শুরু করেছেন, তখন আপনার মনে হবে কি, যে এক সমুদ্র পানির মধ্যে আপনি যতটুকু জানতে পেরেছেন সেটা হয়তো একটা বিন্দু ফোঁটা পানি। আমার ক্ষেত্রেও বিষয়টা সেরকম। আমার জ্ঞানের মাত্রা খুবই কম, আমার জ্ঞান নাই। তবে আমি সবার সাথে যেটা শেয়ার করি বা যেটা শেয়ার করতে চাই, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা যা ফেস করেছি, বা আমার উত্থান পতন, আমার রেগুলার ধরনের স্ট্রাগেল, আমি কীভাবে স্ট্রাগল করেছি, কীভাবে স্ট্রাগল করছি, প্রত্যেকটা জায়গায় কোথায় কি বাধা পেয়েছি, কখন বাধা এসেছে, বা এখনও কীভাবে সব বাধাগুলোকে দূর করে সামনে এগোতে চাই। তো এই সকল কিছু থেকেই না আসলে এই অভিজ্ঞতাগুলো আসে। আর এই শেয়ারিংটা সবাই করতে পারে না। যেমন এই যে আমি মোবাইলটা নিয়ে কথা বলছি, এটাও অনেকে পারে না, আবার অনেকে না পেরেও হয়তো বলে, কিন্তু বলাটা হয়তো গোছালো হয় না। এখন আমার যে ক্যাপাসিটিটা আছে বা আমার যে অ্যাবিলিটিটা আছে, এটা হয়তো আপনার বা অনেকের নাও থাকতে পারে। তো যেটাকে হয়তো অনেকে মনে করতে পারে মনোরঞ্জন বা বেশি কিছু করা এরকম, বাট বিষয়টা সেরকম না। এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করা, এবং আমি এটা বরাবর শেয়ার করে যাব। আর যখন, যেমন ধরেন কিছুদিন আগে আমি একটা কথা বলেছি যে আমি পরীক্ষায় বেশ কয়েকটা সাবজেক্টে ফেল করেছিলাম, বাট আমার বন্ধু সে খুব ভালো মার্কস পেয়ে পাশ করেছিল। তো আমার বন্ধু এখন মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। কথাটা কে বলেছিলেন? বিল গেটস। আমি কিন্তু কারো উক্তি নিয়ে কথা বললে তার কথাটা বলে দেই আপনাদেরকে, যে এই কথাটা কে বলেছেন। তো এই কথাটা আসলে কিভাবে জানি আমি? এই কথাটা আমি এইভাবেই জানি যে এই জিনিসটা নিয়েও আমি কাজ করি, আমার ভালো লাগে। কোন ব্যক্তি কোন কথা বললেন, ইভেন তার জীবনের কর্মকাণ্ড কেমন ছিল, তার জীবনের প্রতিটা ধাপগুলো কেমন ছিল, সে কোথা থেকে কিভাবে তার জীবনের উত্থান পতন করেছে, কোথা থেকে তার শুরু হলো, কোথা থেকে তার শেষ হলো, এতটা সফলতার পিছনে আসলে একটা মানুষের কতটা কার্যক্রম থাকতে পারে, তার কতটা বাধা থাকতে পারে, বাধা থাকার পরেও একটা মানুষ কতটা এগিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এসব নিয়ে যখন ঘাঁটবেন, তখনই আপনি কথা বলতে পারবেন। আর অনেকের হয়তো এরকম একটা কথা শুনলে মন খারাপ হয়ে যেত, বাট আনফর্চুনেটলি আমার না মন খারাপ হয় না এসব নিয়ে, কারণ আমি এগুলো খুব এনজয় করি, আমার বেশ ভালো লাগে। অনেকের হয়তো মন খারাপ হলে হয়তো দেখা যেত ভিডিওটা করা বন্ধই করে দিত, বাট আমি সেটা করছি না, সেটা আমি করবও না। কারণ অবশ্যই আমি এখান থেকে কোনো কারণে বেনিফিট পাচ্ছি, আর তাই এই ধরনের আমি রেগুলার এখন ভিডিও করতেছি বা আপডেট দিচ্ছি, এটাও না ধরে নেন আমার লাইফের একটা স্ট্রাগল। থ্যাংকস ফর ওয়াচিং।